বাহ, জিতে গেলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে শুরু হচ্ছে একদম রাস্তার থেকে ব্লগটা। এখন যাচ্ছি আমরা বাড়ি। এখন বাজে হলো 6:10, 6:30 ট্রেন। আমরা ভাবছি 7টার দিকে ট্রেন, কিন্তু 6:30 কিছু কখন চেঞ্জ করছে টাইমটা, সেই জন্য একটু লেট হয়ে গেছে। আমি ফটাফট করে যাচ্ছি। আর এই যে বৃষ্টি হচ্ছে, যা আসার দিনেও বৃষ্টি হয়ে যায়, যে যাওয়ার দিনেও বৃষ্টি হচ্ছে। আমরা যাইতে থাকি। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সিন কী কী হয়। ওই যে মা সৃষ্টি আর বাবা সামনে আছে। এখন আমি হেঁটে যাচ্ছি আর বাবা আর মা যাচ্ছে, কারণ বৃষ্টিটা ভালো স্পিডে পড়া শুরু হয়েছে। অনেক কষ্ট করে চলে আসলাম স্টেশনে। ট্রেনে উঠলাম, দেখি মোবাইলটা দেখি, ট্রেন ছাড়বে বললো 6:32-এ, আমরা 6:30-এ ঢুকছি। টাটা। অনুগ্রহ করে শুনছেন 1-5 7-7-7 তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এখন বাজে হলো 6:29, 7টার দিকে ঠিক আমার ভিডিও পোস্ট হয়ে যাবে। সবাই কিন্তু দেখে নিও। এই যে 7টা বেজে গেছে, পোস্ট হয়ে গেছে। আর সৃষ্টি এখানে ঘুমায় গেছে, ঘুমাক। আমি লিঙ্ক টিঙ্ক সব জায়গায় শেয়ার করে দিচ্ছি। তাহলে কেউ আছে আমার হোয়াটসঅ্যাপ থেকে এবং ইনস্টা থেকে হলো লিঙ্কটাকে ক্লিক করে নিয়ে ভিডিওটা দেখে, তাদের জন্য আমি শেয়ার করে দিই। তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমরা চলে আসলাম সব দূর। আর যা ঘুম দিয়েছিলাম বলা মতো নামের সৃষ্টি, সেই ঘুম দিয়েছিলাম। চ সৃষ্টি, কি মজা লাগলো। আমরা তো সেই ঘুমাইলাম। বাহ, চান্স পাইছি, ঘুমাই গেছি। সব নিচে তো ব্যাগ। মা এখানে, এখানে বাবা সৃষ্টি। আমরা চলে আসলাম বাড়ি। তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। তো গাইস আমি এখন পর্যন্ত ফ্রেশ হইনি, এমনি যাওয়াটাই খালি চেঞ্জ করলাম। এখন একটু ব্রাশ করে নিই। শিল্পীতে আমি একবার ব্রাশ করছি, তাও আমি এখানে এসে ব্রাশ করবো, কারণ ট্রেনের মধ্যে ঘুমাইছি আবার। তো মুখের মধ্যে জামা চাখানো আছে, সেখানে আরেকবার মুখটা ধুয়েই নিই, কারণ তখন তাড়াহুড়া করে করছিলাম। তো অনেকদিন পরে ছাদে ঘোরাঘুরি করছি, সে মজা লাগছে। বাড়িতে আসছি। আর এই যে ফুল গাছগুলো, ফুলগুলো দারুণ বড় হয়ে গেছে। আর ফুলগুলো কেমন ড্যাম হয়ে গেছে, ওই যে জল পড়তেছে। তো ব্রাশ টাশ করে নিই, তো নিচে যাবো তারপরে। আর এই ভুট্টা গাছগুলোকে তোমাদের দিকে দেখাইছিলাম যে ছোট থেকে বড় পর্যন্ত, লাস্টে এখন একদম বাড়তি হয়ে গেছে, এখন পড়ে যাবে আস্তে আস্তে। আর আমার ভুট্টা খাওয়াও শেষ। আর আপাতত মনে হয় এই বছর আর ভুট্টা খাবার ব্লগ দেখতে পারবো না, আবার নেক্সট বছর। তখন ফটাফট এবার ব্রাশ করে নিই, তারপরে অনেক কাজ টাজ আছে, যেরকম ঘরটাকে একটু
মানে মা বাবা ওরা তো ওদের ঘরটা করছে, আমার ঘরটা আমার বিছানাগুলো বসে করতে হবে, তারপরে হলো ব্যাগটা গুছাতে হবে, মানে যেগুলো জামা কাপড় এতদিন পরলাম টরলাম ওগুলো বের করে দিতে হবে, কারণ ধোয়া ধোয়া হবে। তো তোমাদের সাথে আবার পরে হচ্ছে কথা, আর যে হাওয়া হচ্ছে সেই মজা লাগছে। তো আমি এখন বেরিয়ে পড়তেছি হলো একটু দুধ আনতে এবং ডিম আনতে। এই অনেক মোটর সাইকেলটা চালাবো, কবে থেকে চালায় না, সেই শুক্রবার থেকে। যাই এখন ডিমটা নিয়ে আসি, ডিম আর দুধ। তো গাইস এখন ডিম আর দুধ নিয়ে চলে আসলাম, সাইকেলটা বাইরে রেখে দিলাম, কারণ এখন যাবো আবার টিউশন একটু পরে। ভালো। তো আমি এখন যাচ্ছি হলো পড়তে, আর আমি কিছু খাইনি, মা ওরা খাচ্ছে হলো একটু আম দিয়ে দুধ মুড়ির সাথে। তারপর খাক আমি যাই টিউশন থেকে এসে তারপর আমি খাবো, কারণ আমার পুরো গ্যাস হয়ে গেছে। মা আসি। তো আমি বাড়িতে চলে আসলাম, আমার ব্যাগটা রাখি সুন্দর করে, তারপরে খাই, পুরো খিদা হয়েছে। তো এইমাত্র আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, একটু আমি এবার ঘুমাতে নিব, মানে ঘুমাইছি প্রচুর, তাও ঘুমাবো, কারণ শরীরটা ড্যাম আছে, একটু ঘুমাইনি, তাও তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। শুয়ে বিন্দাস ললিপপ খাচ্ছে, আর আমি এখানে মোবাইল দেখছি। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার ললিপপ তো এর আগের ভিডিও দেখলে তোমরা জানতে পারবা যে আমি ললিপপটা খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলায়। মাকে ডেকে নিয়ে না ওই দূর থেকে, একটা জিনিস দেখাবো মাকে, জানা মাকে ডেকে নিয়ে না, জানা ডেকে নিয়ে না তাড়াতাড়ি, মাকে ডেকে নিয়ে রে। এটা একটা জিনিস দেখাবো, একটা ভিডিও দেখতেছি আমি, এটা না রে, অন্য একটা ভিডিও দেখছিলাম, ওটা দেখাবো, মাকে ডেকে নিয়ে না, খাচ্ছি তো। না খাই জানা তাড়াতাড়ি ডেকে নিয়ে না, বলতেছে একটা কাজের কথা। তো আমি চলে আসলাম এখন হলো একদম ছাদের মধ্যে, ওই ফলটা যে ছিল জাম রোলটা খাইলাম, তোমাদেরকে ভালো দেখাবো, কিন্তু মোবাইল দেখতে দেখতে গেলে কখন খাই নিছি আমি নিজেও যাই না, সেই জন্য চলে আসলাম ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করতে। ছাদের থেকে ঘোরাঘুরি করে নিচে যাবো, তারপর হলো পড়তে বসবো। অনেকদিন ধরে পড়াটা ঠিকঠাক হচ্ছে না, মানে ঠিকঠাক একদমই হচ্ছে না, তো পড়াটা পড়বো টরবো, তারপরে দেখতে থাকবো কী হচ্ছে লাস্ট পর্যন্ত। তো আজকে হলো রাত্রেবেলা একটা ছোট মোটো চ্যালেঞ্জ করতেছি, যেটা হলো সিস্টেম বলবে যে এটার ভিতরে কোন ব্রাশ আছে, এটার মধ্যে হলো মানে ব্রাশ থাকে, তো কলগেটের সাথে ফ্রি থাকে ব্রাশ, তো ওটার মধ্যে অনেক কালারের আছে, যেমন থাকে লাল বেছিলাম, ব্লু বেছিলাম, তারপর সাদা ছিল, অনেক সাদা কিছু ছিল। ছিল, green ছিল। এবার সবাইকে দিশা করবে, বাবা মা আমাকে দিশা করছে, আর ও নিজে বলবে যেটার মধ্যে কি কালার আছে, দাঁড়া দাঁড়া। তো মা ওরা চয়েস করুক, তারপরে আমি চয়েস করবো, তারপর ও চয়েস করবে, চল মা বাবা করতে চলে আসি। মা বলো এটার মধ্যে কি কালারের, এটার মধ্যে কি কালারের ব্রাশ থাকবে? এটার মধ্যে কি কালারের ব্রাশ থাকবে, বলো আইডিয়া। লাল। লাল। বাবা বাবা বলো, তো তোমার আইডিয়া কি মনে হচ্ছে এটার মধ্যে কি থাকতে হবে, বলো কোন কালার? সাদা কালার। বল, এবার তুই বল। আমি লাল।
লাল। হ্যাঁ তুই? এর আগের বার আমি সাদা বলছিলাম আর লাল বলছিলাম, খুব ফেল হয়েছিলাম। গ্রিন যা আছে? নীল আর বলে দি, green নীল আর blue নীল আছে। নীল নীল। চল তাহলে চল এটা চাই খুলি। দে না খুলতে। তাহলে খুলুক সৃষ্টি। ছিঁড়ি না। One. হ্যাঁ হ্যাঁ আসতেছি। Ah, blue. Blue বাহ জিতে গেলাম। আমার সাথে পারবে, কিন্তু এর আগের বার 2 বার পর পর হারছি, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু এবার তো দিচ্ছি। Guys, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এখন বাজে হলো ঠিক 11টা, অনেক দেরি হয়ে গেছে। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকে কিছু বললাম না, একদম ছোট আছে ব্লগটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং হলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন আসলে। তাহলে দেখা হচ্ছে বাই পরের ব্লগে। তাহলে আজকের জন্য বাই, গুড নাইট। তো গাইস আমি ঘুমাইতে নিয়েছি, মশারি বুঝতেছি, মশারি ছিঁড়ে চলে আসছে ওই যে উপর থেকে। কি বলবো, এই খালি একটু বাইজে আছে আর উপরে আর একটু লটকাচ্ছে, দেখো কি বলবো কি অবস্থা। আমি এবার ভালো ঘুমাইতে নিয়েছি। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz.